আজ অনেক দিন পর সকাল থেকে আপনাদের সাথে ব্লগটা শুরু করতে পারলাম। তো এমনিতেই কিন্তু সকালের আমি কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না। কারণ হচ্ছে আমার বাচ্চারা অনেকটা দেরি করে ঘুম থেকে ওঠে। আর যেহেতু ওরা রাতে অনেক দেরি করে ঘুমোয়, তাই কিন্তু সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠতেও পারে না। তো আজকে ওরা খুব তাড়াতাড়ি উঠে গেছে, কারণ কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিল। তো এই অবস্থাতেই দেখা যায় আজ তাই আমার ঘরের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো ঘরের আসলে হয় কি, বিছানা থেকেই কিন্তু ঘরের গোছানোটা। আপনি যতই বাহিরের কাজ কমপ্লিট করেন না কেন, আপনার ঘর যদি এলোমেলো থাকে, বিছানা যদি গোছানো না থাকে, তাহলে কিন্তু আপনার কোনো কাজই মনে হবে না আপনার গোছানো হয়েছে। আর যদি আপনি ঘর থেকে কাজ শুরু করতে পারেন, আপনার বিছানাটা গুছিয়ে, আপনার ঘরটা গুছিয়ে তারপর আপনি বাহিরের কাজগুলো করেন, আপনার কাজ কিন্তু অটোমেটিকলি একদম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আমি পারি না যে ঘর থেকে কাজটা কমপ্লিট করব, কারণ সবসময় দেরি করে উঠে বলে আমি কিন্তু পরেই আমার ঘরটা গোছাই, আমি বাহিরের কাজগুলো আগে শেষ করি। তো আজকে কিন্তু আমি আমার ঘর থেকেই কাজটা শুরু করতে পারলাম। যাই হোক, বিছানাটা গুছিয়ে নিলাম আর চাদরটাও আমি একদম চেঞ্জ করে নিয়েছি। তো এখানে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, আর সেটা হচ্ছে কুশন কাভার। তো এখানে যে কুশন কাভারগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলোই কিন্তু আমার নিজের হাতে তৈরি। আপনারা যে অফ হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন এখন, এটা কিন্তু সুতো দিয়ে তৈরি। তো সুই সুতার কাজের যেই জিনিসগুলো হয়, এগুলো আমার করতে খুব ভালো লাগে। তো আজকে কুশন কাভার ওটা করেছি সুতো দিয়ে কাজ, সুই সুতা দিয়ে। আর এখন যেটা লাল কালারের ভরছি, তো লাল কালারের এই কুশন কাভারটা হচ্ছে কুশি কাটারের। তো এটাও আমি নিজেই করেছি। আর এগুলো আমাকে কেউ কিন্তু শিখিয়ে দেয়নি। হাতে কলমে যেটা শিখিয়ে দেওয়া, একদম একজনের হাত থেকে দেখে দেখে শেখা, সেটা কিন্তু আমি করতে পারিনি। আমি কিন্তু যতটুকু যেই জিনিসটাই পারি, সেটা কিন্তু আসলে এখনকার যুগ যেটা বলেন যে নেট দুনিয়া, যেটা হচ্ছে আমাদেরকে খুব সহজ করে দিয়েছে। তো মোবাইল থেকে কিন্তু মানুষ সব কিছু শেখে। তো আমার যত হাতের কাজ যেগুলো আমার কাছে ভালো লাগে, সেগুলো কিন্তু আমি মোবাইল থেকে দেখে দেখে শিখে থাকি। এই কুশি কাটারের জিনিস, যে কোনো জিনিস কুশি কাটারের আমি কিন্তু অনেক কিছুই তৈরি করেছি, আমার বেবিদের জন্য তো করেছি। এগুলো সবই আমি মোবাইল থেকে দেখে দেখেই করেছি। তো আমার কাছে ভালো লাগে, যে জিনিসটাই আমার ভালো লাগে সেটাই আমি করার চেষ্টা করি সম্পূর্ণ নিজের হাতে। আমার হাতের কিছু জিনিস আছে যেগুলো আমি করেছি আমার কাছে ভালো লেগেছে বলে, সেগুলো হয়তো একদিন আপনাদের সাথে শেয়ার করব, যে আমি কি কি জিনিস আসলে তৈরি করেছি। তো এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মুরগির চাপ। তো মুরগির চাপটা তৈরি করছি, আর এটা হচ্ছে আমার বড় মেয়ের আবদার। সে খুব ভাজা পোড়া খেতে পছন্দ করে। আর বিশেষভাবে মুরগির যত আইটেম আছে ভাজা জাতীয়, সেগুলো তার খুব পছন্দ। তো বাহির থেকে আসলে চাই না বাচ্চাদেরকে তেমন কিছু খাওয়াতে, তারপরও না খাওয়াতে চাইলেও কিন্তু আমরা বাহিরে দেখা যায় আমাদের টুকটাক যাওয়া পড়ে। আর বাচ্চাদের এটা না সেটা বাহিরে গেলে ওদের খাওয়া হয়ই। তো সম্ভব হয় যতটুকু, যে বাহিরে কম কিছু খাওয়াতে, কারণ বাহিরের খাবারটা আসলেই স্বাস্থ্যকর নয় বাচ্চাদের জন্য বিশেষ করে। তো তার জন্য দেখা যায় কিছু কিছু জিনিস ওরা যদি আবদার করে, সেটা চেষ্টা করি আমি ঘরেই তৈরি করে দিতে। তো আজকের এই জিনিসটা সেই রকমই, চিকেন চাপ খেতে চেয়েছিল। আর সেই চিকেন চাপটা কিন্তু আমি ঘরেই তৈরি করে দিয়েছি, একদম হাতের তৈরি মশলা দিয়ে। তো খুবই সহজে তৈরি করা যায়। আর সেই সাথে দেখুন, এখানে কিছু ড্রেস তৈরি করব বলে আমি কিন্তু গজ কাপড় কিনেছি। আর এটা কিন্তু আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিছু গজ কাপড় আমি কিনেছি। তো এই গজ কাপড়টা দিয়ে কিন্তু আমি ম্যাচিং করে আমার বাচ্চাদের জন্য তৈরি করব কিছু ড্রেস। আর সেই ড্রেসগুলো অবশ্যই আমি হাতে ডিজাইন করে কিছু করব এর মধ্যে। তো সম্পূর্ণটা তো আপনাদের সাথে আমি শেয়ার করি একটু একটু করে, আপনারা অবশ্যই দেখতে পারবেন আমি কী করব এর মধ্যে। তো এখন কাপড়টা কেটে নিচ্ছি, কারণ এটা আগে ড্রেসটা আমার তৈরি করতে হবে। তো আগে কাপড়টাকে সেলাই করে আমি তৈরি করে নেব, তারপর বাকি কাজ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।